CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিজেপি সরকারের একাধিক প্রকল্প ও কর্মসূচির বিরুদ্ধে সরব তৃণমূল নেত্রী সুস্মিতা ও রাধেশ্যাম। নির্বাচনী ইস্তেহার আনুষ্ঠানিক প্রকাশ করল করিমগঞ্জ জেলা কংগ্রেস। বৈভবশালী রাষ্ট্র নির্মাণে সংকল্পবদ্ধ নরেন্দ্র মোদী সরকার, বললেন পরিমল শুক্লবৈদ্য। 26শে এপ্রিল ভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে গুরুত্ব দিলেন ডিজিপি জিপি সিং। শিলচরের হাসপাতাল রোডের কিছু অংশ মরণ ফাঁদে পরিণত, যাত্রী দুর্ভোগ চরমে। এবার সংবাদ বিস্তারিত। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করা ডিলিমিটেশন প্রক্রিয়ার বরাকে বিধায়ক সংখ্যা 15 থেকে কমিয়ে 13 করা হয়েছে। সিএএ এনআরসির নামে লক্ষ লক্ষ মানুষকে হয়রানি, ডিটেনশন ক্যাম্পে বন্দি, মূল্যবৃদ্ধি এবং বিজেপি সরকারের উদাসীনতায় গত 10 বছরে এলপিজির দাম 159% বেশি বৃদ্ধি পেয়েছে, যাতে একটি পরিবারের জন্য 7,000 টাকার অতিরিক্ত বার্ষিক খরচের বোঝা তৈরি করেছে। এছাড়া ডলু চা বাগানে গ্রিনফিল্ড নিয়ে সুপ্রিম কোর্টের রায়দানে স্থগিতাদেশ জারি, উজ্জ্বলা গ্যাস জীবনাদায়ী ওষুধের দাম বৃদ্ধি, 25 কোটি চাকরি, কৃষকের আত্মহত্যা, পুষ্টিকর খাদ্যের অভাব, প্রধানমন্ত্রী না খাউঙ্গা ও খানে না দুঙ্গা বলেছেন, যদিও বিজেপি আমলে বৃহৎ স্ক্যাম হয়েছে। মঙ্গলবার শিলচর কাছার ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল নেত্রী সুস্মিতা দেব এই কথাগুলো বলেছেন। আজকে এই প্রেস মিটটা প্রত্যেকটা নির্বাচনে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, বলো মাল্টি মডেল কি প্রজেক্ট হবে, স্পেশাল ইকোনমিক জোন হবে, শিলচর কর্পোরেশন হবে, এয়ারপোর্ট হবে, স্মার্ট সিটি হবে, এগুলো কিছু হয় না। আমি মনে করি যে এইটা পুরোপুরি আসাম সরকারের লায়াবিলিটি, এটা আসাম সরকার দায়ী যে আজকে আমাদের এয়ারপোর্টের প্রজেক্টটা এইভাবে আটকে গেল। দেখেন, আসামের বিজেপি সরকার ভাবে যে আমরা একটা ব্রিজ করে দিয়ে বরাকের মানুষকে খুশি করে দিয়েছি, আমরা একটা রাস্তা করে দিয়ে বরাকের মানুষকে খুশি করে দিয়েছি। কিন্তু ব্রিটিশ যখন রাজত্ব করত, ওরা ভারতবর্ষে কিন্তু বড় ওয়ান অফ দ্য বিগেস্ট রেলওয়ে নেটওয়ার্কস ব্রিটিশ বানিয়েছিল, কিন্তু ভারতবর্ষ কলোনি ছিল। কলোনি মানে কি, ভারতবর্ষের মানুষের কোনো অধিকার ছিল না। আজকে বিজেপি সরকার বরাক ভ্যালিকে কলোনির মতো ট্রিট করছে। একটা ব্রিজ হয়তো বানাচ্ছে, একটা রাস্তা হয়তো বানাচ্ছে, কিন্তু আমাদের অধিকারটা কোথায়? আমাদের 2টো সিট কমলো কেন? হাউ ডেয়ার দ্য বিজেপি গভর্নমেন্ট অ্যালাউ 2 সিটস? আর এই যে বিজেপির নেতা মন্ত্রীরা, এমপি বিধায়করা বরাকে আছে, প্রত্যেকে চুপ রইল। দ্যাট মিন্স ওরা বিজেপিকে ভয় পায়। গুলামি মানে কি? মানে আমরা কলোনি। আজকে আসামের মুখ্যমন্ত্রী বরাকে এসে বলেছে বরাকের ভিতরে কোনো আবেগ নেই 2টা সিট কমার পরে। মিন্স ইউ থিঙ্ক যে আমাদের কোনো মেরুদণ্ড নেই। তার মানে আসামের মুখ্যমন্ত্রী, বিজেপি সরকার বলতে চাইছে যে বরাকের মানুষকে চানাচুরওয়ালা, ধুতিওয়ালা, লুঙ্গিওয়ালা বলতে থাকো আর ভোট আসতে থাকবে। দিস ইজ দ্য জেনারেল নোশন অফ বিজেপি। প্রধানমন্ত্রী এসে বললেন আমি পেপার মিল চালু করব কালীনগরের মাঠে, করলেন না কেন? যখন আসামের মুখ্যমন্ত্রী ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, সর্বানন্দ সোনোয়াল চিফ মিনিস্টার ছিলেন, উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন 3rd গ্রেড আর 4th গ্রেডের চাকরি লোকালি দেওয়া হবে বরাকের ছেলেমেয়েদের, কিন্তু আজকে নেই। আপনি যান না, যে কোনো একটা অফিসে যান, শিলচর মেডিকেল কলেজের চাকরি দেখেন কারা করছে। আমাদের ছেলেমেয়েরা কি 3rd গ্রেড আর 4th গ্রেডের চাকরি পাওয়ার যোগ্যতা নেই? হাউ ইজ ইট পসিবল? We are not anti-Assamese, but 90% jobs are going to outsiders. Why? আজকে যদি 50-50 হতো, 60-40 হতো, আমি বলতাম ভাই পরীক্ষা আছে আমি কি করব, but 90% jobs are with outsiders. Why? You simply go for 1 day to medical college and see the appointment. हाँ, and then वो आके बोल रहे বরাক আলাদা হলে, বরাকের মানুষ যদি আলাদা হতে চায়, আই ডোন্ট মাইন্ড। বোডোল্যান্ডে এই কথাটা বলতে পারবেন? আছে সাহস?
বড়োল্যান্ড কালকে সেপারেট হয়ে যাবে। তো বরাকে এসে কেন বললেন? বিকজ বরাকের ডেমোগ্রাফি আসামের ডেমোগ্রাফিকে স্যুট করে না। আমাদের যে 40 লক্ষ মানুষ আছে, আমাদের ডেমোগ্রাফি, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি ওদের স্যুট করে না, তাই বলে বরাক আলাদা হলে ওদের কোনো আপত্তি নেই। অনারেবল সুপ্রিম কোর্ট ডলুবাগানের যে ল্যান্ড অ্যাকুইজিশন হলো এটাতে একটা স্টেটাস কো অর্ডার দিয়েছে এবং আমরা সবাই চাইছিলাম যে শিলচরে এয়ারপোর্ট হবে, কিন্তু এই পুরো প্রজেক্টটা বিজেপি সরকারের ইললিগাল বেআইনিভাবে জমি অধিগ্রহণ করার জন্যে এখন এই প্রজেক্টটা পুরো আটকে গেল। এবং ল্যান্ড অ্যাকুইজিশন করতে হলে এইভাবে 200টা জেসিবি নিয়ে চা গাছগুলো কেটে দিয়ে ডলুবাগানের লেবারদের মারধর করে কোনোদিন অ্যাকুইজিশন হয় না। আমার মনে হয় যে ভারতীয় জনতা পার্টি এয়ারপোর্টটা করতে চায় বলে ইচ্ছে করে আইন মানেনি। এখন এটা 10 বছরের জন্য এটা পেন্ডিং হয়ে গেল। এখন বিজেপিকে এয়ারপোর্ট করতে হবে না, ওরা বলবে আমরা কি করব, কোর্ট কেস আছে। দিস ইজ দ্য কনস্পিরেসি অফ দ্য বিজেপি। এইটা একটা আমি বলবো প্রশাসনের একটা ডিসি না, একটা এডিসি জানে, একটা অ্যাসিস্ট্যান্ট অফিসারও জানে যে ল্যান্ড অ্যাকুইজিশন করতে হলে পাবলিক নোটিশ লাগে, ল্যান্ড অ্যাকুইজিশন করতে হলে এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট লাগে, সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট লাগে। এটা কি রহস্য যে আসাম সরকারের প্রশাসন এই আইনটা না মেনে যে ডলুবাগানের জমিটা আজকে অধিগ্রহণ করলো, এটা কাউন্টার প্রোডাক্টিভ হয়ে গেল। এখন এই এয়ারপোর্ট হবে কি না এটা কেউ বলতে পারবে না, কারণ এই কোর্ট কেস সুপ্রিম কোর্টে হয়তো 10 বছর চলবে। সো বিজেপি এটা ইচ্ছা করে করেছে। ইট ইজ আ কনস্পিরেসি থিওরি যে বলার জন্যে বললো যে আমরা শিলচরে এয়ারপোর্ট দিয়েছি, আর এইভাবে অধিগ্রহণ করেছে যে এই এয়ারপোর্টটা যেন জীবনেও হয় না। ইট ইজ ইয়েট অ্যানাদার এক্সাম্পল অফ বিট্রেয়াল টু দ্য পিপল অফ বরাক। লোকসভা নির্বাচনের প্রাক্ক্ষণে নির্বাচনী ইস্তেহার আনুষ্ঠানিক প্রকাশ করল ভারতীয় জাতীয় কংগ্রেস। আজ করিমগঞ্জ ইন্দিরা ভবনে সাংবাদিকের মুখোমুখি হয়ে কংগ্রেসের জাতীয় স্তর তথা করিমগঞ্জ লোকসভা সমষ্টি ভিত্তিক দলীয় প্রার্থীর নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়েছে। করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী বলেন, জাতীয় স্তরের ইস্তেহার বিশেষভাবে কংগ্রেস সরকারের গঠন হলে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্তরের অনুমোদিত পদে 30 লক্ষ শূন্যপদ পূরণ, পাশাপাশি ডিগ্রি ও ডিপ্লোমাধিকারী বেকারদের বছরে 1 লক্ষ ভাতা প্রদান, দরিদ্র পরিবারের একজন মহিলা বছরে 1 লক্ষ টাকা পাওয়ার সুযোগ গ্রহণ। অন্যদিকে করিমগঞ্জ লোকসভার প্রার্থীর বিশেষ প্রতিশ্রুতির মধ্যে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে মহাসড়ক, বদরপুর ঘাটে ওভারব্রিজ নির্মাণ তথা ভৈরবী থেকে গুয়াহাটি প্রতিদিন এক্সপ্রেস ট্রেন সার্ভিস, দরিদ্র ভূমিহীন জনগণ মাটির পাট্টা সুযোগ গ্রহণ, বিনা খরচে আইনি সহায়তা প্রদান, ভোটারদের সমস্যা নিরসনে। ভারত বাংলা সীমান্ত করিমগঞ্জ সুতারকান্দি এলাকায় আন্তর্জাতিক বাজার শুরু করা। করিমগঞ্জ সমষ্টির বিজেপি প্রার্থী তথা সাংসদ কৃপানাথ মালা একজন সুইস অফ সাংসদ বলে উল্লেখ করেন জেলা সভাপতি রজত। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্তরের অনুমোদিত পদে 30 লক্ষ শূন্যপদ পূরণ করা হবে। সঙ্গে প্রত্যেক ডিগ্রি ও ডিপ্লোমাধারী বেকারদের জন্য বছরে 1 লক্ষ ভাতা প্রদান করা হবে। দিস ইজ নাম্বার 1। 2 নম্বর প্রতিশ্রুতি, পুনরায় এনরেগা চালু করা হবে। চালু করে শ্রমিকদের দৈনিক 400 টাকা মজুরির ব্যবস্থা করা হবে। 3 নম্বর প্রতিশ্রুতি, দরিদ্র পরিবারের একজন মহিলাকে বছরে 1 লক্ষ টাকা প্রদান করা হবে। 4 নম্বর প্রতিশ্রুতি, বিনামূল্যে স্বাস্থ্যের অধিকার সুনিশ্চিত করা হবে। 5 নম্বর প্রতিশ্রুতি, ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর কংগ্রেস পার্টি। ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে মহাসড়ক সহ বদরপুর ঘাটে ওভারব্রিজ নির্মাণ করে ভৈরবী থেকে গৌহাটি পর্যন্ত প্রতিদিন এক্সপ্রেস সার্ভিস চালু করা হবে। দ্বিতীয় প্রতিশ্রুতি, করিমগঞ্জ হাইলাকান্দি ও কাঠিগড়ার মধ্যবর্তী স্থানে
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন। সুতারকান্দিতে আন্তর্জাতিক বাজার উন্নয়ন ও চালু করা। 3 নম্বর, দরিদ্র ও ভূমিহীন জনগণকে মাটির পাট্টা প্রদান এবং ডিল ভোটারদের বিনা খরচে আইনি সহায়তা প্রদান। 4 নম্বর, করিমগঞ্জ ও হাইলাকান্দিতে টেট পরীক্ষা কেন্দ্র স্থাপন করা। আই রিপিট এগেইন, করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে টেট পরীক্ষা কেন্দ্র স্থাপন করা। এছাড়া তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরির পরীক্ষা কেন্দ্র সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার কেন্দ্র স্থাপন করা। 5 নম্বর, মৎস্যজীবী, কিরান, বাগানি এবং কৈবর্ত সমাজের সার্বিক উন্নয়নের জন্য দিসপুর দিল্লি লড়াই চালিয়ে যাওয়া। এই 5টা আমাদের যিনি প্রার্থী রয়েছেন সেই প্রার্থীর তরফ থেকে এই 5টি প্রতিশ্রুতি। মঙ্গলবার শিলচর লোকসভা সমষ্টির কাটিগড়া বিধানসভার কালাইন মণ্ডলে শক্তি কেন্দ্র ভিত্তিক প্রত্যেক জিপিতে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন 8 নম্বর শিলচর লোকসভা সমষ্টির বিজেপি মনোনীত প্রার্থী। এদিন মন্ত্রী প্রথমে সোনাপুর জিপির গঙ্গাপুর গ্রামে প্রথমে নির্বাচনী সভা করেন, তারপর ঘরের ভিতর বুরঙ্গা কুরকুরি জিপিতে 2টি, কালীবাড়ি লক্ষ্মীপুর এবং কালাইন জিপিতে 2টি শক্তি কেন্দ্র ভিত্তিক দলীয় সভা করেন। এদিনের নির্বাচনী সভায় কালাইন মণ্ডল বিজেপি সভাপতি নিত্যগোপাল দাস, সাংসদ ডক্টর রাজদীপ রায়, প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন সহ অন্যান্য বরিষ্ঠ বিজেপি পদাধিকারীরা উপস্থিত ছিলেন। তাছাড়াও এদিন কংগ্রেস সহ অন্যান্য দল থেকেও একাধিক কর্মী বিজেপিতে যোগদান করেন। 400 বছর ভাবতে পারেননি, আর স্বাধীনতার পরে 60 বছর ভাবতে পারেননি, কেন্দ্রে রাজ্যে 70 বছর ভাবতে পারেননি। এই যে রাস্তাটা হয়েছে 16 বছরের ইতিহাস। গ্রামের কোনো মানুষ রাস্তা, পাকা রাস্তা দেখেনি বাজপেয়ীজি আসার আগে, ভারতীয় জনতা পার্টি আসার আগে। কারণ তিনি এসে প্রথম বলেছিলেন যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। কেউ ভাবতে পারেনি গ্রামের মানুষ যে নলের জল তার বাড়িতে যাবে। কেউ ভাবতে পারেনি 10 বছর আগে ভারতীয় জনতা পার্টি আসার আগে যে আমার বাড়িতে ইলেকট্রিকের বাল্ব লাগবে। ভাবেনি কি? 26শে এপ্রিল ভোট নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য গুরুত্ব দিলেন অসম পুলিশের ডিজিপি জিপি সিং। মঙ্গলবার শিলচরে বরাক উপত্যকার 3 জেলা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতম অধিকারিকের সঙ্গে বৈঠক করেন তিনি। উক্ত বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিজিপি জিপি সিং বলেন, আসন্ন লোকসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য বিভাগীয় পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোট যাতে নির্বিঘ্নে অনুষ্ঠিত হয় সে ব্যাপারে যাবতীয় কার্যকলাপ নিয়ে আলোচনা করা হয় বলে জানান তিনি। মই আজি বরাক ভ্যালির 3টা জেলা কাছাৰ, হাইলাকান্দি, কৰিমগঞ্জ জিলাৰ ইলেকশ্যনৰ পুলিচৰ যিখিনি প্ৰিপেৰেশ্যন এইটো আজি আহি ৰিভিউ কৰিছোঁ। প্ৰিপেৰেশ্যন ছেটিছফেক্টৰী আৰু আমাৰ অসম পুলিচৰ ফালৰ পৰা আমি প্ৰতিবদ্ধ ফৰ নিউট্ৰেল, ফেয়াৰ এণ্ড ট্ৰান্সপেৰেণ্ট ইলেকশ্যন। যেটুকে ইলেকশ্যন কমিশ্যন অফ ইণ্ডিয়াৰ ডাইৰেকশ্যনছ আছে সেইকাৰণে মই বিশেষ ক'ব খোজা নাই। আপোনালোকে ইলেকশ্যনৰ বিষয়ে যিখিনি প্ৰশ্ন কৰিব ইচ্ছা আছে এইখিনি আপুনি কাইণ্ডলি ডিষ্ট্ৰিক্ট ইলেকশ্যন অফিচাৰ নহ'লে ষ্টেট চিফ ইলেকশ্যন অফিচাৰক সুধিব। ধন্যবাদ। এজ ফাৰ এজ ইলেকশ্যন কমিশ্যন অফ ইণ্ডিয়া ডাইৰেকশ্যনছ আৰ কনচাৰ্ণ, আই এম নট অথৰাইজড টু গিভ এনি প্রেস ব্রিফিং এট অল। থ্যাংক ইউ সো মাচ। শিলচর শহরের অন্যতম প্রধান সড়ক এনএস অ্যাভিনিউ থেকে হাসপাতাল রোডের কিছু অংশ মরণ ফাঁদে পরিণত হয়েছে। হাসপাতাল রোডের এক পাশ গর্তের দখলে রয়েছে। গর্তের দরুন বহু বাইক, ই রিক্সা, অটো আইন অমান্য করে ডিভাইডারের উল্টো দিকে রওনা দিতে বাধ্য হচ্ছেন। এতে যে কোনো সময় বড় ধরনের অঘটন ঘটার আশঙ্কা রয়েছে। এছাড়া বিশাল গর্ত কেড়ে নিতে পারে প্রাণ। বৃষ্টি হলে গর্ত বোঝা দায় হয়ে যায়। দাদা, এই যে এটা হলো রাঙ্গিঘাড়ি, আর এটা শিলচর শহরের এটা হাট পয়েন্ট যেটাকে কোয়া হয়। এই হাট পয়েন্টে দেখুন এখানে যত বড় একটা গর্ত আছে, এখানে যে কোনো সময় একটা বাইক, স্কুটি, ই রিক্সা ইত্যাদি যানজটের মধ্যে পড়িয়া এই গর্তে কিন্তু পাল্টি খেয়ে যায়, এই গর্তে পাল্টি খেয়ে যায়। এবং এইখানে এত বিশাল জনসমাবেশ হয়, এর মধ্যে প্রায় সময় যাত্রীরা নাজেহাল হয়ে থাকে।
আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব জনসাধারণের তরফ থেকে এই গর্তগুলো ভরাট করার জন্য, এবং মিডিয়ার মারফতে আমি জেলা প্রশাসন মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ রাখবো এই গর্তটা অতি সত্বর পরিপূর্ণ করার জন্য। এই মুহূর্তে আমি আরেকটা দৃষ্টি আকর্ষণ করতে চাই, কিছুদিন পূর্বে যখন আমাদের সাংসদ নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী আসলেন, তখন আমাদের এয়ারপোর্টের যে রাস্তা আছে ভিআইপি রোড, ওটাতে ছোট ছোট গর্তগুলো ফিল আপ করা হয়। কিন্তু আমাদের এই যেটা সোনাই রোড, যেটা হার্ট পয়েন্ট অফ শিলচর যেটাকে বলা হয় রাঙ্গিরখাড়ি, এই হার্ট পয়েন্টে এত বড় গাঁথা, নাগাটিলাতে কত বড় বড় গর্ত রয়েছে, এবং আপনাদের বাজাজ মোটরসের সামনে যত বড় গর্ত রয়েছে, এই যে গর্তগুলো আমাদের জেলা প্রশাসন কেন বা কোন কারণে এই গর্তগুলো দেখেন না। আমি মুখ্যমন্ত্রীর কাছেও আমি ক্ষমাপ্রার্থী আমি প্রার্থনা জানাবো এই গর্তগুলো ভরাট করার জন্য, এবং জেলা প্রশাসনের কাছে আমি অনুরোধ রাখবো আমাদের এই সোনাই রোডের গর্তগুলো অতি সত্বর ভর্ত করার জন্য, এই গর্তগুলো যাতে অতি সত্বর গর্তগুলো ভরাট করা হয়। বৃষ্টি হলে গর্ত বোঝা দায় হয়ে পড়ে। এছাড়া রাঙ্গিরখাড়ি নেতাজি মূর্তির পাশে বিশাল গর্ত রয়েছে, গর্তে পড়ে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছে ই রিক্সা, এমনকি এই গর্ত সৃষ্টি করছে কৃত্রিম যানজটও। সড়কের অবস্থা দেখে মনে হয় অভিভাবকহীন হয়ে পড়েছে শিলচর শহর, এমনকি পিএইচই রন্ধন গ্যাস কোম্পানির সৃষ্টি করা গর্তগুলো বিপজ্জনক হয়ে পড়েছে। সোনাই রোডে পরপর 4টি স্থানে রয়েছে পাইপলাইন ক্রস করার গর্ত, কোথাও সিসি ব্লক উঠে পড়েছে। উত্তর কৃষ্ণপুরেও একই হাল জাতীয় সড়কের, এতে যানবাহনের চালক সহ সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ নিয়ে জেলা প্রশাসন যথাযথ পদক্ষেপ না করলে যে কোনো সময় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে। প্রচারে রীতিমতো ঝড় তুলছেন বিজেপি দলের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য এবং শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সোমবার প্রায় 10টির মতো ম্যারাথন মিটিং করেন এই দুই জনপ্রতিনিধি। শহরের বিভিন্ন ওয়ার্ডে এই জনসভাগুলিতে যোগদান করেন প্রায় 6 শতাধিক জনগণ। শিলচর বিধানসভা সমষ্টিতে 14টি নির্বাচনী জনসভায় অংশ নিলেন বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য সহ বিধায়ক দীপায়ন চক্রবর্তী। ডাক্তার রাজদীপ রায়ও এদিন 9টি সভায় প্রার্থীর সাথে নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন। প্রতিটি জনসভায় বিপুল সংখ্যক জনসাধারণের উপস্থিতিতে পরিমল শুক্লবৈদ্য জনগণের নিকট ওনার আবেদন রাখেন ও আশীর্বাদ নেন। বিধায়ক দীপায়ন চক্রবর্তী শিলচরে কেন্দ্রীয় ও রাজ্যিক উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে আপনাদেরকে বলছি যে আমাদের 6টি বুথ কমিটি রয়েছে, এই 6টি বুথ কমিটির প্রায় 1000 অরুণোদয় কাজগুলো আমাদের সম্মানের কার্যকর্তা বন্ধুরা করে দিচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিজেপি এসছে দেশে, আর বিজেপি রাষ্ট্রের স্বাভিমান, বিজেপি রাষ্ট্রের আধ্যাত্মিকতা, রাষ্ট্রের অর্থনীতি, রাষ্ট্রের উন্নয়ন, এই নিয়ে ভাবে 1980 থেকে যাত্রা আরম্ভ হয়েছে। আর একটাই স্বপ্ন, বৈভবশালী রাষ্ট্র, সন্ত্রাসমুক্ত রাষ্ট্র, স্বাভিমানী রাষ্ট্র করে যাচ্ছে। আমি নয়, সবাই মিলে আজকের দিনে যে দেশ স্বাধীন হবে, স্বাধীন আধ্যাত্মিকতায়, স্বাধীন অর্থনীতিতে, স্বাধীন শিক্ষায়, স্বাধীন সংস্কারে, সংস্কৃতিতে, সব জায়গায়। কোথায় হয়েছিল আমাদের বিজেপি এলো, আমরা জয় শ্রীরাম বলি বলি তো বিজেপি এসছে, তার জন্য আগে যে বলতাম আমরা ধন ধান্যে আমাদের দেশ পূর্ণ। হ্যাঁ হ্যাঁ, আপনি তো ভালো করছেন, শ্রমিকের জন্য কাজ করছেন। ইংরেজ আমাদেরকে এখানে এনেছিল শ্রমিকের জন্য, কাজ দেওয়ার জন্য নয়, লুটে নেওয়ার জন্য। কংগ্রেসকে ছেড়ে গিয়েছিল কেন? এই দেশকে শেষ করার জন্য। আপনারা এখানে অনেকেই আছেন যারা অরুণোদয় পেয়েছেন, আবার অনেকেই আছেন অরুণোদয় পাননি। যে অরুণোদয় কারা পাবেন? যারা বিধবা মহিলা, যারা মহিলা বিয়ে হয়ে গেছে, দুর্ভাগ্যক্রমে হয়তো ডিভোর্স হয়ে গেছে, স্বামী বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, বা যাদের বিয়ে হয়নি 45 বছর উপরে বয়স হয়ে গেছে, বা যারা দিব্যাঙ্গরা রয়েছেন, তাদের অরুণোদয় পাওয়ার যোগ্যতা আছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি হয়তো কোনো কারণে 2-4 জন বঞ্চিত হয়ে গেছেন, পাননি, কারণ হয়তো অ্যাকাউন্ট নাম্বার ঠিক ছিল না বা কোনো কাগজ দিতে সমস্যা হয়েছে। আজকের দিনে আমি বলে যাচ্ছি আমাদের বুথ কমিটির সম্মানের সকল কার্যকর্তা বৃন্দকে যে নেই নির্বাচনে কোনো প্রচার না, মানুষ ঘরে বসে আছেন, শুধু 26 তারিখের ওয়েট করছেন।
সবাই কিন্তু ভারতীয় জনতা পার্টিতে নরেন্দ্র মোদীজির জন্য ভোট দেবেন। এবারের আমাদের নির্বাচনের প্রচার এটাই হলো প্রত্যেক ঘরে গিয়ে কি দুঃখ আছে সেটাকে নোট করে আনা। কারা অরুণোদয় পায়নি, কারা প্রধানমন্ত্রী আবাস যোজনা পায়নি, কারা আমাদের এই উজ্জ্বলা গ্যাসের যোজনা পায়নি, এগুলোকে লিখে আনা মানুষের কর্তব্য, আমাদের কর্তব্য। ফিরছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট। শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। বড়খলা বিধানসভার কেন্দ্রের বুড়িবাউল জিপির প্রাক্তন শিক্ষক লিয়াকত হোসেন লস্করের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করেছেন। এদিনের অনুষ্ঠানের উপস্থিত ছিলেন শালচাপড়া মণ্ডল বিজেপির সহসভাপতি পীযূষ কান্তি নাথ, কাছাড় জেলা বিজেপির প্রভারী এবং বিস্তারক বিশ্বরূপ ভট্টাচার্য সহ অন্যান্যরা। নাটক করিয়া মানুষের সাহায্য করা যায় না, নাটক করিয়া মানুষের কোনো হেল্প করা যায় না। তখন চিন্তা করিয়া দেখলাম আমরা ভারতীয় জনতা পার্টি যেটা এটা সত্য মানুষের কাম করে, রাস্তাঘাটের কাম করে, সমাজের কাম করে, কিছু মাত কথা এটা তো সামাজিক মাত কথা, এটা তো কোনো বাস্তব কিছু না। যার কারণে আমরা বাধ্য হইয়া আজকে ভারতীয় জনতা পার্টিকে মানিয়া নিয়া এই দলে যোগ দিলাম এবং এই দলের স্বার্থে যেটা করা লাগে, যেটা করার প্রয়োজন আমরা করব। নদী ভাঙনের কবলে পড়ে দিশাহারা কাশীপুর নালগ্রাম দ্বিতীয় খণ্ডের জনগণ। সরকার সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। জনগণের উন্নয়নের কথা মাথায় রেখে ভারত সরকার কর্তৃক কাছাড়ের কাশীপুর থেকে সোনাবাড়ি ঘাট পর্যন্ত ভারতমালা প্রকল্পের অধীনে 4 লেনের কাজ শুরু করায় কাশীপুর নালগ্রাম দ্বিতীয় খণ্ডের জনগণ খুশি ব্যক্ত করলেও এলাকায় থাকা বাদ্রি উপর নির্মিত হতে যাওয়া সেতু কাজের গ্রামবাসীদের কাছে এক বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একটি বেসরকারি সংস্থা নদীর উপর সেতু নির্মাণের কাজ করতে গিয়ে নদী কেটে বিভক্ত করার পাশাপাশি এলাকায় একটি কৃত্রিম নদীর সৃষ্টি করায় বাদ্রি নদী তার মুখ্য প্রবাহ থেকে সরে বিপরীত দিকে তীব্র বেগে প্রবাহিত হচ্ছে, যার ফলে কাশীপুর নালগ্রাম দ্বিতীয় খণ্ডের একমাত্র যাতায়াতের পথটি ভেঙে পড়তে শুরু করেছে। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় গ্রামে বসবাসকারী মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে। বর্তমানে আতঙ্কে দিশাহারা হয়ে নালগ্রাম দ্বিতীয় খণ্ডের জনগণ জমায়েত হয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন। সোনাবাড়ি ঘাট ভারতমালা প্রকল্পের আন্ডারে রাস্তা 4 লেন, এটার কাজ এখানে চলে। আর তারা ব্রিজ কনস্ট্রাকশন করে। কোন জায়গা করে এটা? কাশীপুর নালগ্রাম, কাশীপুর দ্বিতীয় খণ্ড, বাদ্রি নদীর উপরে। তারা কাজ করার সময় নদীরে ডাইভার্ট করিয়া মেইন যে নদীর প্রবাহ যেদিকে এদিক থেকে সরাইয়া পাড়ের দিকে আনিয়া কাটিয়া তারা একটা কৃত্রিম নদী সৃষ্টি করিয়া জল এদিকে ছাড়ার পরে দেখা যায় আমরা যে গ্রামের যে পাড়ার যে রাস্তা, চলাচলের রাস্তাটা সব ভাঙিয়ে যায়। আর রাস্তা এটা আমরা পুরা গ্রামের নিচ থেকে, পাড়ার নিচ থেকে আমরা কালী মন্দির পর্যন্ত রাস্তা আছিল। এই রাস্তা ভাঙিয়ে এখন এমন অবস্থা হয়েছে করার আমরা উপায় থাকতো না। দেখা যায় একদিনের বৃষ্টিতে আমরা ভাঙিয়া অনেকটা গেছে গিয়া। আর এখন তারা অনুরোধ করিয়া আমরা কই যে এখানে কিনারও মাটি আছে, মাটিটাই না নিয়ে এদিকে এই যেদিক ভাঙছে এদিক বরিয়া দেওয়ার লাগে, কিন্তু তারা বরিয়া দেয় না।
তো এর কারণে আমরা মানে এইসব পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। আচ্ছা, এই যে একমাত্র এইটাই রাস্তা। এই গ্রামে প্রায় 350-400 মানুষ আছে, প্রায় 50 পরিবার, 35-40 বা 50 পরিবার হইব। তো তারা এই রাস্তা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই চলাচলের। এইদিকে গ্রামের রাস্তা যেটা ভারতমালা প্রকল্পের আন্ডারে যে পোর্শনটা পড়ছিল, এই পোর্শন তারা কাটার সময় গ্রামের মানুষের কোনো ধরনের অবজেকশন করছে না, কারণ সব খুশি যে আমরা এই ভারতমালা প্রকল্পের আন্ডারে রাস্তাটা হইলে আমরা এরিয়াটা সুন্দর হইব। কিন্তু এখন এমনভাবে তারা আরম্ভ করছে যে আমরা চলাচলের রাস্তা পুরা মাত্রায় বন্ধ হইব। তো বাঙ্গন চলে, নদী বাঙ্গন, আর এই নদী বাঙ্গনটা তারা নিজে সৃষ্টি করছে। তখন আপনারা কি চান? আমরা চাই যে এই কিনারে যে মাটিটা এইদিকে টানিয়া এই গর্তটা বড়িয়া তারা উপরে যদি আনিয়া এই মাটি ফেলায়, তাইলে বাঙ্গন রোধ হইব, বিচ্ছিন্ন হইয়া রইব, যোগাযোগ থেকে বিচ্ছিন্ন। তখন কেমন বাংলা? গত 4-5 দিনের লাগাতার ঝড় তুফান ও শিলাবৃষ্টিতে প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন গোপীনাথপুর গ্রামের 2 শতাধিক কৃষক পরিবারের জনগণ। শিলাবৃষ্টির আঘাতে ক্ষেতের ফসলাদি হারিয়ে মাথায় হাত পড়েছে এলাকার কৃষকদের। একই সঙ্গে উপর্যুপরি শিলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামের 1.5 শতাধিক পরিবার। শিলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের ঘরের পুরনো টিলের চালা। এদিন গ্রামের জনগণ বলেন, অভূতপূর্ব প্রাকৃতিক দুর্যোগে গ্রামের প্রতিটি পরিবারের পিঠ দেওয়ালে ঠেকেছে, কিন্তু আজ পর্যন্ত তাদের দুঃখ দুর্দশা দেখতে কোনো নেতা, মন্ত্রী ও পঞ্চায়েত কর্তারা তাদের গ্রামে আসেননি। ছিদ্র করে দিছে, এটা পাথর দিছে, ছিদ্র করে দিছে, গাছটা দেখেন কোটা হয়েছে, উপায় না। আমার নাম উত্তম প্রসাদ কালোয়ার, আমরা গোপীনাথপুর গ্রাম। আমরা এই শিলাবৃষ্টি দিয়া যে পরিমাণ ক্ষতি হয়েছে মানে কোয়া অসম্ভব আছে। যদি এটা সরকারে একটু দায়িত্ব দিয়া বা ইনকোয়ারি করাইন তাহলে একটা খুব ভালো হয়। আমরা সরকারের কাছে একটু দাবি আছে যে আমরা এটা তদন্ত করা হোক। আমরা গরিব মানুষের চাষিরা কিছু দেওয়া হোক, আর সরকারের ইনকোয়ারি করিয়া এটা দেখুক। একজন না প্রায় 100 জনের মতন চাষির ক্ষতি হয়েছে। এই হইল আমার বক্তব্য। আমি অতদিন থাকি দরিয়ার ঘরের লাগি, ইন্দিরাবাস ঘরের লাগি, এত নাম আছে, রুটিন ডিসের নাম আছে, কিন্তু দৌড়তে দৌড়তে আমি বেজান পরিশ্রম হয়ে গেছি। গরিব মানুষ, থাকতে পারি না। এখন একটা ঘর আমি ঘর আছে যেটা আমি বানাইছি, এগুলো পড়ে গেছে। এদিন বৃষ্টি দিছে, শিল বৃষ্টি দিয়া এটা টিন সব গেছে গিয়া। মেম্বার আমার যাইতে আছে, মেম্বারে ডাকলাম, মেম্বার আমার ঘরগুলো একটু চেক করো। মেম্বার কয় আমি সুপারি বিড়িলে ওরা আমি জাকাইয়া আসি, তার সুপারি বড় না আমার ঘর বড়। হ্যাঁ, ঘরটাতে আপনারা দেখিলেন কি অবস্থাতে আমি আসি। আমি একলা করিয়া নিজে নিজে কিনু কিচ্ছু নাই, একলা করিয়া আমি করছি। হ্যাঁ, আপনারা ঘরে এরকম যদি থাকলে আপনারা খিতা করবে, কিন্তু আমি এরকম অবস্থাতে আছি। আর সরকারে ভোট লাগার সময় খালি করে ভোট দেও ভোট দেও, আর গরিব মরে যাওয়ার কিন্তু কোনো খেয়াল নাই। হ্যাঁ হ্যাঁ, ভোট লাগার সময় দেও, আমার ভোট দেও, আর অন্য মানে কিচ্ছু নাই। হ্যাঁ, কিতা মনে করছো আমার কিতা সরকার ঘরে কিছু নাম নাই নি? সরকারে ডাকো দেখাও না নাম আছে কি না। হ্যাঁ, গোপীনাথপুর এটা ঘর দেখিলেন। হ্যাঁ, আপনারা ডাকলে হচ্ছে ডাবল টিন, ফাটা ফাটা টিন ডাবল করিয়ে আমি উঠাইছি, দেখিলেন কিচ্ছু নাই। ওদেরকে বৃষ্টি পড়া বেড়ে দেখিলেন, এটা আপনারা এরকম বেড়ে থাকেননি? হ্যাঁ, এরকম বেড়ে থাকেন আপনারা? এটা তো আপনারা লেট্রিনও নাই, এরকম এর থেকে তো ভালো লেট্রিন আছে। হ্যাঁ, মাটির গাড়ি চলাচলের জন্য গ্রামীণ রাস্তা ভেঙে বেহাল অবস্থায়। ধলাই বিধানসভা কেন্দ্রের বোধন চৌহান রোড স্থানে স্থানে ভেঙে যাচ্ছে শুধুমাত্র মাটির গাড়ি চলাচলের জন্য। স্থানীয়রা বাধা দিলেও, লোকাল থানা ও বন বিভাগকে লিখিত অভিযোগ দিলেও কোনো কাজ হচ্ছে না। বুক ফুলিয়ে সকাল থেকে রাত পর্যন্ত মাটির গাড়ির চলাচল করতে থাকে। মাত্র 2 বছরের পুরনো রাস্তাটি মেহেরপুর থেকে কাটাখাল পর্যন্ত যোগাযোগের একমাত্র রাস্তা।
গ্রামবাসীরা অভিযোগ করে বলছেন, গ্রামের ছাত্রছাত্রী, কচি কাঁচা তথা মহিলা সহ গ্রামের সাধারণ লোকের প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়তে হয় মাটির গাড়ি চলাচলের জন্য। গ্রামবাসীরা অনুমান করছেন, চলতি বর্ষার মরশুমে হয়তো আরও শোচনীয় হয়ে যেতে পারে রাস্তার অবস্থা যদি মাটির গাড়ি চলাচল বন্ধ না হয়। সমস্যাটা কিটা? রাস্তাঘাট অসুবিধা আছে, ছোট ছোট বাচ্চারা স্কুল যাইতে আইতে দিগদারি হয়। হ্যাঁ, এর কারণে লাগিয়া এরকম কি হয়, মানে সমস্যা কেন হয়? তো গাড়ির কারণে এটা গাড়ি চলে যাচ্ছে, মাটির গাড়ি ফালাইয়া মাটির গাড়ি আসা যাওয়া করে। সকাল 5টা থেকে আরম্ভ হইলো, রাত 11টা 12টা, কোনো দিন রাত্রও যায়। আমরা অনেক অসুবিধা হয়, আমরা হাঁটতে পড়তে বাচ্চা হলে আইতে বহুত অসুবিধা হয়। সেই জন্য আমরা চাই যে গাড়িটা বন্ধ হইতো। বছর ধরে আমরা এই রাস্তার উপর দিয়ে মাটির গাড়ি যাওয়া আসার জন্য বেজান অনেক প্রতিবাদ করেছি। ওরা মাটির গাড়িওয়ালা এবং মাটির মালিকরা কোনো মতে ওরা মানে না। 2 দিন 3 দিন গাড়ি বন্ধ করব, পরে আবার তারা মাটির গাড়ি চালানি শুরু করে। এই রাস্তার উপর দিয়া স্কুলের ছাত্র যাওয়া আসা করতে অনেক অসুবিধা হয়, মানুষও আমরা যাওয়া আসা করতে অনেক অসুবিধা হয়। স্কুটি বাইক নিয়ে যাওয়া আসা করার সময় মাটির গাড়ির এই মাটিগুলা রাস্তার উপরে পড়ে, তারা জল মারি দেয়, তখন এটা স্লিপ খাইয়া মানুষ বেজায় পড়ে, বেজায় জখম হয়েছে, বেজায় অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু তারারে অনেকবার আমরা রিকোয়েস্ট করেছি যে তোমরা মাটির গাড়ি রাস্তার উপর দিয়া চলাফেরা আর করবেন না, কিন্তু ওরা আমাদের কোনো কথাও শুনে না। আমাদের উপরে গারগাট্টামি দেখাইয়া, জোর দেখাইয়া আমরা গাড়ি চালাইব। গ্রামের মানুষে আপনারা কি করতে পারেন করেন, আমরা চালাইব, নিচ্ছি, চালাইব আবার। এই নমুনার ব্যবহার তারা করতেছে, করিয়া যাইতেছে। আমরা কি সরকারের মানুষ নয়? আর আমরা কি এই এরিয়ার মানুষ নয়? আমরা এটার প্রতিবাদ আমরা সরকারের কাছেও জানাইছি এবং আমরা প্রশাসনের কাছেও জানাইছি, তারা কোনো অ্যাকশন নেয় না। যার ফলে মাটির গাড়ি অনবরত চলাফেরা করতেছে। ওরা মাটির গাড়ি আলাইনতে আবার বলে যে আমরা তো গাড়ি ট্যাক্স দেওয়া রোডের উপরে দিয়ে চলছি। তো ওরা যদি ট্যাক্স দেওয়া যদি চলে, যে গ্রামের মানুষ কি লেট খাবে আর লেট খাইয়া বাড়িতে আসবে? এই নমুনার কি ব্যবহার? আমরা যদি প্রশাসনে যদি একটু চেক দিত, তাহলে আমরা গ্রামের মানুষের এত দুরবস্থা হয় না। আর ওরাও কিছু লাইনের ভিতরে দিয়া গাড়ি চলাফেরা করতে পারে, কিন্তু ওরা কিছুই করে না। যেটা মনের খুশি এটাই করতেছে, গারগাট্টামি করিয়া আমরা রাস্তার উপর দিয়া গাড়ি লইয়া চলাফেরা করতেছে। রাস্তার অবস্থা খুবই শোচনীয়। প্রথম রমজান থেকে 28 রমজান পর্যন্ত বিনামূল্যে ইফতার বিতরণ করলো খোঁজ শিলচর। ধনী গরিব অসহায় সবাই একসাথে 340 জনের মতো মানুষ শেষ দিনের ইফতারে সামিল হলেন। পুরুষ ও মহিলারা একই সঙ্গে ইফতার করেন। নিউ মার্কেট নিকট মছদ্দর আলী সুপার মার্কেটে এই ইফতারের আয়োজন করা হয়। এদিন অসহায় মহিলাদের হাতে খাওয়ার জিনিস তুলে দেওয়া হয়। মাম্পি সুমিত মা ছেলে মিলে 200 জন বাচ্চাকে কাপড় দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। আজ তার বিতরণ করা হলো। এবার দেখে নেব খেলার খবর। আজ শিলচর এসএন দেব স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত 23তম বৈদ্যনাথ মেমোরিয়াল অনূর্ধ্ব 15 ইন্টার স্কুল ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্ট 2টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলাতে অধরচাঁদ এইচএস স্কুলকে 5 উইকেটে হারিয়ে সূর্যকুমার হাই স্কুল জয়ী হয়। দ্বিতীয় খেলাতে প্রণবানন্দ হলি চাইল্ড স্কুলকে 37 রানে হারিয়ে নিউ অক্সফোর্ড এইচএস স্কুল জয়ী হয়।
আজকে CNN 24 সংবাদ এই পর্যন্তই। নমস্কার।